আমি মোহাম্মদ আব্দুল কয়ুম চৌধুরী। আমার এজ অলমোস্ট 57। আমি বাংলাদেশ থেকে আসছি, বিশেষ করে চট্টগ্রাম থেকে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমি বেসিক্যালি 2020 সাল থেকে আমার এই প্রবলেমটা শুরু হয়েছে। যেহেতু আমি যে বিজনেসটা করি, আমাকে প্রচুর ট্রাভেল করতে হয়। তো একদিন আমি বাই রোডে ট্রাভেল করে এসেই আমার এই প্রবলেমটা 2020 সালে প্রথম ধরা পড়ে। এরপরে আমি অনেক প্রচুর পেন ছিল। আমি চেষ্টা করি এটা পেনটা রিমুভ করার জন্য। আর এটা করতে করতে আমি 2020 সালে আমি একটু দেশের বাইরেও গিয়েছি, ইন্ডিয়াতে। এবং সেখানে আমি আপনার সবাই তখনও বলেছিল যে আমাকে অপারেশনটা করতে। আমি অপারেশনের পক্ষে ছিলাম না, কারণ আমি আসলে কনফিডেন্ট হতে পারছিলাম না যে আসলে অপারেশন করলে সেই জিনিসটা কিভাবে ফাইনালি রিমুভ হবে। আলটিমেটলি আমি পরবর্তীতে একটা ইঞ্জেকশন দিই। সেই ইঞ্জেকশন দেওয়ার পরে অলমোস্ট আমি 4 বছর, প্রায় 4.25 বছর আমি ভালোই ছিলাম। আনফর্চুনেটলি গত 2 মাস আগে আবার সেই ট্রাভেলিং করতে গিয়ে আমার প্রবলেমটা আবার শুরু হয়। তখন আমি বিভিন্ন জায়গায় খোঁজ করে আমি চেষ্টা করি যে আপনার বিভিন্ন হসপিটালের খোঁজ নিয়ে, এবং মেন্টালি ডিসিশন নিলাম যে এটা আসলে একটা অপারেশন আসলে করতেই হবে। তার জন্য খোঁজ করে আমি ব্যাংককেরও বিভিন্ন হসপিটালের খোঁজ নিই, এবং সেক্ষেত্রে আমি বিএনএস হসপিটালের খোঁজ নিয়ে আমি এখানে আসি। আমি এইবার যখন আমার পেনটা শুরু হলো, তখন আমি ডিসিশন নিলাম যে আসলে এটা সার্জারি করতেই হবে। আর এই সার্জারি করার জন্য যখন মেন্টালি প্রিপেয়ার্ড হচ্ছিলাম, কারণ বাংলাদেশের মোস্ট অফ ডক্টরস এবং মোস্ট অফ সবাই সার্জারির বিপক্ষে থাকে, অর্থাৎ সার্জারি না করার জন্য সাজেশনটা দেয়। কিন্তু আমি চিন্তা করলাম যে না, যেহেতু বারবার এই প্রবলেমটা সেকেন্ড টাইম হলো, তখন আমার এটা সার্জারি করতে হবে। এবং সার্জারি করার জন্য যখন ডিসিশন নিচ্ছিলাম, তখন আমি ব্যাংককের বেশ কিছু হসপিটালের সাথে আমরা যোগাযোগ করি, এবং ব্যাংককের বাইরেও আমি সিঙ্গাপুর এবং ইন্ডিয়াতেও হসপিটালের সাথে যোগাযোগ করি। সেই যোগাযোগের মাধ্যমে ইন দি মিন টাইম, যেহেতু আমার মেয়ে একজন অলরেডি ডক্টর হবে আগামী 5-6 মাস পরে, তা আমি আমার মেয়েকে রেফার করলাম যে তুমি একটু দেখো যে আসলে কোন হসপিটালে এবং সবচেয়ে বেশি ভালো হবে। এর মাঝখানে আপনাদের এই বিএনএস হসপিটালের একটা রেফারেন্স আমার কাছে আসছে। এই বিফোর 3-4 মান্থ এগো, 3-4 মাস আগে বাংলাদেশের একজন ভালো ডক্টর আপনাদের এখান থেকে অপারেশন করে চলে গেছে বিএনএস থেকে। তো ওনার সাথে আমি একটু কথা বললাম। উনি একদম ভালো আপনাদেরকে মানে আপনার করলো, মানে ভালোর ক্ষেত্রে, ওনার অপারেশনের ক্ষেত্রে, সাকসেসফুলের ক্ষেত্রে উনি একটা ভালো রিভিউ দিল। এবং উনিও বলল যে আপনার ডাক্তার উইচাংয়ের কথা। তখন সেটা আমি আমার মেয়ের সাথে ডিসকাস করি। আমার মেয়ে যেহেতু এই ব্যাপারে আমরা যতটুকু বুঝি না, ওনারা হয়তো ততটুকু বেশি বুঝেন, যেহেতু ডক্টর হতে যাচ্ছে সামনে। তো উনি সব কিছু মিলাই দেখে আপনাদের এই বিএনএস হসপিটালের স্পাইনের ব্যাপারে ভালো একটা অভিজ্ঞতা এবং ভালো একটা রিভিউ ওনার কাছে আছে, আমার মেয়ের কাছে আসছে। তখন আমার মেয়ে আপনাদের কাছে মেল করলো। সে মেল করে মেলের রিপ্লাইটা আসলো। তখন আমরা মেন্টালি ডিসিশন নিলাম যে না, আমরা এখানেই করব। এই হচ্ছে আপনার বিএনএসের আসার গল্প। এরপরে যদি ফার্দার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আনসার দেব। থ্যাংক ইউ। বিএনএস হসপিটালে আসার পরেও যখন উইচাংয়ের সাথে আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল, বেসিক্যালি একটা অপারেশন মানুষ কখন করে, একটা জিনিস 100% যদি কনফিডেন্ট না হয়, তাহলে কিন্তু সেই অপারেশনে কিন্তু যায় না। তো উইচাংয়ের সাথে কথা বলে আমার মনে হয়েছে যে না, দিস ইজ কনফিডেন্ট, এবং
উনি প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে যেভাবে আমাদেরকে বুঝিয়ে দিল যে না, আপনার অপারেশন করলে কোনো ধরনের কোনো প্রবলেম হবে না, এবং দিস ইজ কোনো খুব বেশি ম্যাটার না, আপনি নির্দ্বিধায় আপনি অপারেশনটা করতে পারেন। তখন আমার আরও বেশি কনফিডেন্টটা হলো যে না, উইচাংয়ের কথাই যে আমি অপারেশনটা করি। আর এরপরে পরের দিনে আমি অপারেশনের ডেট নিলাম এবং আমি খুব দ্রুততার সাথে অপারেশন করলাম, এবং অপারেশন করে যে ভালো বিহেভিয়ার এবং আপনাদের যে টিম, ফুল টিম যে সাপোর্ট দিয়েছে, এটার জন্য আমার পক্ষ থেকে আমি থ্যাঙ্কস জানাচ্ছি। এবং বিশেষ করে আমাদের রুমের ক্ষেত্রেও আমাদেরকে আপগ্রেড করে দিয়েছে, সেটার জন্য আমি আলাদা করে থ্যাঙ্কস জানাচ্ছি। আর ফুল টিম এবং পরবর্তীতে আপনাদের ডিরেক্টর সাহেব আসছিলেন এবং ডক্টর আসছিলেন যে আমাদের সাথে দেখা করতে, আমার খুব এক্সিলেন্ট মনে হয়েছে যে আপনার এই সার্ভিসটা। আর অপারেশনের পরেও আমি একদিন পরেই সম্ভবত আমাকে একটু হাঁটানোর চেষ্টা করা হয়েছে, এবং এর পরের দিন থেকে ইনশাল্লাহ আমি ভালো মতেই হাঁটাহাঁটি করেছি, এবং আর 7 দিন পরে আজকে তো হেঁটেই মোটামুটি আমার খুব ভালো লাগছে যে এটা একটা সাকসেসফুল অপারেশন হয়েছে, এবং বিএনএস আমার মনে হয় এটা প্রপারলি হ্যান্ডলিং করতে পেরেছে। এই জন্য থ্যাংক ইউ। হ্যাঁ, আমি মেসেজ প্লাস আমি একটা অবজারভেশন, একটি আমার নিজের থেকে একটা অবজারভেশন আমি ইনপুট দিতে চাই। বেসিক্যালি আমাদের দেশে যারা ব্যাক পেন নিয়ে কাজ করে এবং এটার দীর্ঘদিন ধরে ব্যাক পেন নিয়ে আপনার অপারেশন না করে কীভাবে থাকা যায় সে ব্যাপারে কিন্তু ওদের মেন্টালিটিটা এইভাবেই গ্রো করতে থাকে। তো এটা আমি মনে করি এটা ডক্টরসের সাথে আপনার একটা কাউন্সিলিং একটা খুব জরুরি, যে যারা পেশেন্ট আছে পেশেন্টের সাথে ডক্টরসের সাথে একটা কাউন্সিলিং করা খুব জরুরি, এবং কাউন্সিলিং করে যে যে অপারেশন করলে যে এটা বড় ধরনের প্রবলেম হবে না, এই কনফিডেন্টটা যতক্ষণ পর্যন্ত আসবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু মানুষ অপারেশনের প্রতি এই আপনার শেষ পর্যন্ত অপারেশন করতে চাইবে না। যার জন্য আমি মনে করি আমি প্রথম সেটা হচ্ছে একটা কাউন্সিলিং করা দরকার ডক্টরসের সাথে, পেশেন্টের সাথে। তো আমি আশা করি যে বিএনএস, আমি অনুরোধ করব যে বিএনএস হসপিটালে যে অপারেশনটা আমি করেছি আমি খুব ভালোভাবে করেছি, এবং ইনশাল্লাহ আমি সাকসেসফুলভাবে আমি মেন্টালি স্যাটিসফাইড। আমি থ্যাঙ্কস জানাচ্ছি সবাইকে যারা টিম ছিলেন এবং সবাইকে, এবং আমাকে যারা এখানে আসার সহযোগিতা করেছেন, বিশেষ স্পেশালি থ্যাঙ্কস জানাই আমার মেয়ে ডাক্তার হতে যাচ্ছে নাইলা চৌধুরী, কারণ ওর কনফিডেন্টটা না হলে হয়তো আমি এখানে আসতে পারতাম না। থ্যাংক ইউ সব।